কারণ যার জিন্দেগিতে সর্বশেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার কপাল খুলে যাবে। এখন সর্বশেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া এতটা সহজ বিষয় না। রসুল বলেছেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে আমার উম্মত, মনে করো না সারা জীবন সুদ খাইবা, সারা জীবন ঘুষ খাইবা, সারা জীবন দুর্নীতি করবা, সারা জীবন পরের হক নষ্ট করবা, সারা জীবন গীবত করবা, শেকায়েত করবা, বাইরে গালি দিবা, বাতিজার হক নষ্ট করবা, দুর্নীতি করবা, চাঁদাবাজি করবা, সন্ত্রাসী করবা, আর মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহ রসুল বলে যার মৃত্যুটা যেভাবে হবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা সেভাবে আল্লাহর কাছে দাঁড়াইবে। তুমি যদি সুদ খাইতে খাইতে জীবন কাটায় দাও, তোমার মৃত্যুটা সুদের টাকা আনতে গিয়ে মৃত্যু হয়ে যাবে। তোমার মৃত্যুটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু হবে না। তুমি যদি ঘুষ খাইতে খাইতে জীবন কাটায় দাও, ঘুষের টাকা আনতে যাওয়ার সময় তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি দুর্নীতি করতে করতে জীবন কাটায় দাও, দুর্নীতি করতে করতেই তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি রাস্তাঘাটে চাঁদাবাজি করতে করতে জীবন কাটাও, চাঁদাবাজি করতে করতেই তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি জিনা করতে করতে, চুরি করতে করতে জীবন কাটাও, গীবত শেকায়েত করতে করতে জীবন কাটাও, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে জীবন কাটাও, তোমার মৃত্যুটা গুনাহ করা অবস্থায় হয়ে যাবে। এ আমার উম্মত, নবী ডাক দিয়া বলে তুমি যেই কাজে অভ্যস্ত থাকবে সেই কাজেই তোমার মৃত্যু হয়ে যাবে। এজন্যই নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জিন্দেগি যেমনে কাটবে মৃত্যুটা তেমনি হবে। জিন্দেগি যদি ভালোভাবে কাটাও মৃত্যুটা তোমার ভালোভাবে হবে। জিন্দেগি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কাটাও মৃত্যুটা তাহাজ্জুদের মধ্যে হয়ে যাবে। জিন্দেগি যদি নামাজ পড়তে পড়তে কাটাও মৃত্যুটা মসজিদের মধ্যে হয়ে যাবে। জিন্দেগি যদি তসবিহ পড়তে পড়তে কাটাও তসবিহ পড়তে পড়তে মরণ হয়ে যাবে। জিন্দেগি যদি ভালো কাজ করতে করতে কাটাও ভালো কাজ করতে করতে মরণ হয়ে যাবে। জিন্দেগি যদি কোরআন তেলাওয়াত করতে করতে কাটায় দাও তাহলে কোরআন তেলাওয়াত করতে করতে মরণ হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জিন্দেগিটা যেভাবে কাটাইবেন মৃত্যুটাও এভাবেই হবে। আমরা সবাই মুসলমান, সবাই ইমানদার। আমাদের মৃত্যু আছে, কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, কিয়ামত আছে, হিসাব নিকাশ আছে। এগুলা বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, তাহলে কবরের আযাব হবে এটাও সত্য, ঠিক কি না? কিন্তু দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে, এরকম কিছু ভালো মানুষ আছে যাদের কবরে আযাব হবে না। কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, সরাসরি তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ও আযাবুল কবরি হাক্কুন, কবরে আযাব এটা সত্য, সত্য না? সত্য। এটা যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান। নবীজি বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি জোরে জোরে বলেন তাহলে আল্লাহ তাআলা, রসুল বলেছেন জান্নাতের তাজা ফাঁকা ফল আমাদেরকে দান করে দিবেন। তাহলে এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে, এরকম কিছু আলামতওয়ালা, এরকম কিছু গুণ বিশিষ্ট মানুষ দুনিয়াতে আছে যাদের কবরে আযাব হবে না। তাহলে এই গুণগুলো আমাদের জানা দরকার না? হ্যাঁ, 6 শ্রেণীর মানুষ এরকম আছে। আমি আজকে আপনাদেরকে অল্প সময়ে 6টা আলামত বলার চেষ্টা করব। যেই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না, আযাব না দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, যার জিন্দেগির শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রসুল বলেন তার কবরে আযাব হবে না।
সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ হলো যার জিন্দেগীর সর্বশেষ বাক্যটা যার জবান দিয়া বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জিন্দেগীর সমস্ত খারাপ কাজগুলা, সমস্ত অন্যায়গুলা, সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিয়া শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তার জিন্দেগীর সর্বশেষ বাক্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিয়া আল্লাহ ওই ব্যক্তিটাকে মৃত্যুর পরে কবরে আযাব না দিয়া সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ এই কালেমা এমন এক কালেমা, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা ছিল, বিষয়টা এমন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত শীশ নবিউল্লাহর কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইদ্রিস নবিউল্লাহর কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাইল জবিহুল্লাহর কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা পয়গম্বরের কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলে, আমার যে উম্মতের সর্বশেষ বাক্যটা মৃত্যুর আগে যার জবান দিয়া বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কবরে আযাব না দিয়া সরাসরি তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য একদিন হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার সাথে মূসা নবীর সম্পর্ক কেমন ছিল? কেমন ছিল মূসা নবীর সম্পর্ক? যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন সরাসরি। সমস্ত পয়গম্বরেরা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য এক একটা সময় নির্ধারণ ছিল। হযরতে মূসা পয়গম্বরের জন্য এমন ছিল না। মূসা পয়গম্বর যখন ওই তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলতে পারতেন। হযরতে মূসা পয়গম্বর একদিন তার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, যেহেতু আপনার সাথে আমার সাথে একটা মহব্বতের সম্পর্ক আছে, প্রেম আর ভালোবাসা আছে, দুনিয়াতে যার সাথে যার রিলেশন ভালো, যার সাথে যার সম্পর্ক ভালো, তার সাথে তার কথারও সম্পর্ক ভালো, গোপন কিছু কথাও থাকে। কিভাবে বুঝবেন? আমাদের অনেকের স্ত্রী আছে, স্ত্রীদেরকে মহব্বতের সুরে বিভিন্ন নামে ডাক দিয়া ডাকে, ডাকে কি ডাকে না? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। হুমায়রা বলে ডাক দিতেন। খুশিতে বিভিন্ন নাম ধরে ডাক দিতেন, যাতে করে সম্পর্ক ভালো হয়, যাতে করে স্ত্রী একটু খুশি হয়ে যায়। আমাদের সমাজেও অনেক পুরুষ এরকম আছে, স্ত্রীদেরকে বিভিন্ন ভাষায় ডাক দিয়া বলে, কেউ বলে ময়নার মা, কেউ বলে টিয়ার মা, আরও যে কত কিছু বলে তা ভদ্র সমাজে বলা যায় না, ঠিক কিনা? এরকমভাবে অনেক কিছু বলে ডাক দেয়। কারণ কি? কারণ হলো তার সাথে আর তার সাথে প্রেম আর ভালোবাসা আছে, মহব্বত আর ভালোবাসা আছে, যে ভালোবাসা অন্য জনের সাথে নাই। আমাদের দেশের যুবকেরা রাত 12টার পরে ঘর থেকে বের হইয়া বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। কেমনে কথা বলে? ডাক দিয়া নাম ধরে বলে না, বিভিন্ন ভাষায় জান আর প্রাণ বইলা ডাক দেয়, কারণ তার প্রতি যেন আকৃষ্ট হয়,
শুধু তাই না, রাত গভীরে 2টা বাজে প্রেমিকা একটা মিস কল দিয়ে দিছে, ছোট্ট করে একটা মিস কল দিছে। যুবকেরা খুব ভালো বুঝবে, জিন্দেগিতেও প্রেমিকারা সরাসরি কল দেয় না, দেয় সরাসরি কল দেয় না, ছোট্ট করে একটা মিস কল দেয়। হাসার কথা না, একটু পরে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য এই কথাটা বললাম। ছোট্ট করে একটা মিস কল দেয়। আবার যখন ঘুমের মধ্যে হঠাৎ করে যুবক ঘুম থেকে উঠছে, জাগছে ইস্তেঞ্জা করার জন্য, দেখে ছোট্ট একটা মিস কল বাইসা রয়েছে। এই মিস কলটা দেখার পরে সাথে সাথে তার প্রেমিকার দিকে কল ব্রেক করে বলে, আই এম সরি, আমি ঘুমায় গেছিলাম, এজন্য তোমার কলটা আমি দেখি নাই, মিস কলটা দেখি নাই। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমার মুয়াজ্জিনের মাধ্যমে তোরে ফজরে আমি ডাক দিয়েছিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। হে বান্দা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে যাও। বান্দা, তুমি আমার কলে সাড়া দেও নাই, তোমার প্রেমিকা মিস কল দিছে, আমি আল্লাহ কোনোদিন মিস কল দিই না, সরাসরি বান্দা তোরে কল দিয়েছিলাম ফজরে, তুমি আমার কল রিসিভ করো নাই। জোহরে আবার কল দিয়েছি, তুমি আমার কল রিসিভ করো নাই, না রিসিভ করিয়া কুদালার বস্তা নিয়ে তুমি ক্ষেত খামারে চলে গেছো, আমার কল রিসিভ করো নাই। আসরে আবার আমি আল্লাহ কল দিয়েছিলাম, হাইয়া আলাস সালাহ বলে কল দিয়েছিলাম, মাগরিবে আবার কল দিয়েছিলাম, তুমি ধরো নাই, এসা আবার কল দিয়েছি, ধরো নাই। এভাবে 1 দিন 2 দিন আমি কল দিতে থাকি, তুমি আমার কলটা ধরো না। বান্দা, 1 দিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, 3 মাস আর 6 মাস না, আমি আল্লাহ তোমাকে কল দিতেছি, দিতে দিতে তোমার বয়স 60 আর 70 হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে 1 দিনের জন্য কল দেওয়া বন্ধ করি নাই। কিন্তু দুনিয়ার প্রেমিকরে 1 বার 2 বার মিস কল দিলে কল ব্রেক না করলে পরে তোমার মতো বন্ধু আমার দরকার নাই, কলেজে তোমার মতো বন্ধুর আমার অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বারবার কল দিয়েছি, বছরের পর বছর কল দিয়েছি, তুমি আমার কল ধরো নাই, তুমি আমার কল রিসিভ করো নাই। 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কল দিতে দিতে হঠাৎ করে ভুলবশত একদিন তুমি আমার কলটা রিসিভ করছো, রিসিভ করে কোনো না কোনো খাতিরে তুমি রিসিভ করে হঠাৎ করে আমার কলটা রিসিভ করে আমারে আল্লাহ বলে স্বীকৃতি দিছ, আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে আমার কুদরতে কদমে আইসা একটা সেজদা দিছ। আমি আল্লাহ অভিমান করি নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ গুসা করি নাই। মুহূর্তের ভিতরে আমি তোমার কলটা রিসিভ করিয়া বান্দা তোমারে জানায় দিলাম, এই যে 70 বছর কল দিলাম, একদিনও রিসিভ করলা না বান্দা, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, এই যে একবার তুমি আমার কলে সাড়া দিছ, তোমার কলটা রিসিভ করে বান্দা তোমার 70 বছরের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলতেছিলাম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিছু গোপন কথা থাকে। মুসা পয়গাম্বর বলে, আল্লাহ, সমস্ত নবীরা তো তোমার সাথে কথা কয়, একটা বাক্য দিয়া, বাক্যটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ, আমাকে এমন একটা বাক্য তুমি শিখায়া দাও, যেই বাক্যটা কোনো নবীকে শিখায়া দাও নাই, কোন নবীকে তুমি দান করো নাই, এমন একটা বাক্য আমাকে দাও, যেই বাক্যটা দিয়া আমি আল্লাহ, আমি মুসা তোমার সাথে আমি প্রেম করব, তোমার সাথে আমি কথা বলবো, এই বাক্যটা আর কেউ জানবে না। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমাকে ডাক দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, ও আল্লাহ, এই কালেমা তো তুমি সব নবীদেরকেই দিছো, আমি তো বলছি আমাকে আলাদা একটা কালিমা দেওয়ার জন্য,
তুমি আমাকে আলাদা একটা কালিমা দেও, যেই কালিমাটা আর কেউ জানে না। আবার আল্লাহ তাআলা মূসা নবীকে বলে, মূসা রে, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিবা। একবার, দুইবার, তিনবার মূসা জিজ্ঞাসা করে, আল্লাহ বলে বারবার, মূসা তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিবা। মূসা বলে, আল্লাহ আমি তো চাইছিলাম আমাকে আলাদা একটা বাক্য শিখাইয়া দিবা। আল্লাহ বলে, মূসা তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মনে করছো সামান্য ছোট্ট একটা কালিমা, এটার ওজন আর কত। তুমি শুনো এই কালিমার দাম কত। এই ছোট্ট কালিমা যদি একদিকে রাখো, আসমান আর জমিনের ভিতরে 7 আসমান 7 জমিন যদি একদিকে রাখো, মূসা এই ছোট্ট কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছোট্ট কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য যার জিন্দেগির শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কবরে আল্লাহ আযাব দিবেন না। আযাব না দিয়া সরাসরি আল্লাহ তারে মাফ করে দিয়া তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ যার জিন্দেগিতে সর্বশেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার কপাল খুলে যাবে। এখন সর্বশেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া এতটা সহজ বিষয় না। রাসূল বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে আমার উম্মত, মনে করো না সারা জীবন সুদ খাইবা, সারা জীবন ঘুষ খাইবা, সারা জীবন দুর্নীতি করবা, সারা জীবন পরের হক নষ্ট করবা, সারা জীবন গীবত করবা, শিকায়াত করবা, বাইরে গালি দিবা, বাতিজার হক নষ্ট করবা, দুর্নীতি করবা, চাঁদাবাজি করবা, সন্ত্রাসী করবা, আর মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, যার মৃত্যুটা যেমনি হবে তার শেষ পরিণামটা তেমন হবে। যার মৃত্যুটা যেভাবে হবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা সেভাবে আল্লাহর কাছে দাঁড়াইবে। তুমি যদি সুদ খাইতে খাইতে জীবন কাটায় দাও, তোমার মৃত্যুটা সুদের টাকা আনতে গিয়ে মৃত্যু হয়ে যাবে। তোমার মৃত্যুটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু হবে না। তুমি যদি ঘুষ খাইতে খাইতে জীবন কাটায় দাও, ঘুষের টাকা আনতে যাওয়ার সময় তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি দুর্নীতি করতে করতে জীবন কাটায় দাও, দুর্নীতি করতে করতেই তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি রাস্তাঘাটে চাঁদাবাজি করতে করতে জীবন কাটাও, চাঁদাবাজি করতে করতেই তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি জিনা করতে করতে, চুরি করতে করতে জীবন কাটাও, গীবত শিকায়াত করতে করতে জীবন কাটাও, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে জীবন কাটাও, তোমার মৃত্যুটা গুনাহ করা অবস্থায় হয়ে যাবে। এ আমার উম্মত, নবী ডাক দিয়া বলে, তুমি যেই কাজে অভ্যস্ত থাকবে সেই কাজেই তোমার মৃত্যু হয়ে যাবে। এজন্যই নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জিন্দেগি যেমনে কাটবে মৃত্যুটা তেমনি হবে। জিন্দেগি যদি ভালোভাবে কাটাও, মৃত্যুটা তোমার ভালোভাবে হবে। জিন্দেগি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কাটাও, মৃত্যুটা তাহাজ্জুদের মধ্যে হয়ে যাবে। জিন্দেগি যদি নামাজ পড়তে পড়তে কাটাও, মৃত্যুটা মসজিদের মধ্যে হয়ে যাবে। জিন্দেগি যদি তসবিহ পড়তে পড়তে কাটাও, তসবিহ পড়তে পড়তে মরণ হয়ে যাবে। জিন্দেগি যদি ভালো কাজ করতে করতে কাটাও, ভালো কাজ করতে করতে মরণ হয়ে যাবে। জিন্দেগি যদি কোরআন তেলাওয়াত করতে করতে কাটায় দাও, তাহলে কোরআন তেলাওয়াত করতে করতে মরণ হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জিন্দেগিটা যেভাবে কাটাইবেন মৃত্যুটাও এভাবেই হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আনছেন। থানা ভবনের সামনে কোনো এক বাড়িতে এক লোক মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটার 3-4 জন সন্তান আছে, 3-4 জন ছেলে আছে। মৃত্যুর সময় গণায় গেছে, মৃত্যুর আগে আগে মৃত্যুর সক্রাত শুরু হয়ে গেছে। মৃত্যুর সক্রাত আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা থেকে আমার আপনার নবীজিও রেহাই পায় নাই। নবীজির যখন মৃত্যুর সময় হয়েছে, আম্মা জান আয়েশা বলে নবীজির চেহারার উপরে একটা চাদর দিয়ে রাখছিলাম, চাদরটা উঠে দেখি নবীজির চেহারাটা ঘামতেছে, নবীজির চেহারা থেকে ঘাম বের হইতেছে। আমি আয়েশা পাশে একটা পানির পেয়ালা রাখছি, পেয়ালা থেকে আমার হাতে পানি নিয়ে বারবার নবীর চেহারাটা আমি মুইসা দেই, নবীর চেহারাটা আমি মুইসা গামটা সরাইয়া দেই। নবী বলতেছে ওগো আয়েশা, আমি নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়, তাহলে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কত বেশি হবে। মৃত্যুর যন্ত্রণা আছে, এজন্যই থানা ভবনের ভিতরে এক ব্যক্তি মৃত্যুর সময় হয়েছে, মৃত্যু শয্যায় শায়িত, সে কেমন যেন আলাদা একটা বাক্য বলে। সন্তানেরা বলে বাবা মৃত্যুর সময় হয়েছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সেই ব্যক্তিটা উর্দুতে একটা কথা বলে, টিকিট কিতনি বেচি হ্যায় আর কিতনি রাহ গিয়া, এই কথা বলে, কালিমা বলে না। সন্তানেরা বলে বাবা দুনিয়া থেকে চলে যাবে, আমাদেরকে বুঝি মাইরা যাইতেছে। আশেপাশে আমাদের বিরোধী যারা করে, আমাদের শত্রু যারা আছে, তারা বলবে কয়দিন পরে বাবা চলে গেলে বলবে তোর বাবা মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই, কালেমা নসিব হয় নাই, এই কথা বলে আমাদেরকে তিরস্কার করবে। বাবা তো চলে যাইতেছে, আমাদেরকেও মাইরা যাইতেছে। তাড়াতাড়ি কইরা মসজিদের ইমাম সাহেব রেগিয়ে আনছে। ইমাম সাহেব হুজুর আসেন দেখেন আমার বাবার কি অবস্থা, কি যেন বলে আমরা বুঝি না। আমরা বলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবা বলে টিকিট কিতনি বেচি হয় আর কিতনি রাহ গিয়া, কি যেন বলে আমরা বুঝি না। ইমাম সাহেব হুজুর আসলো। ইমাম সাহেব হুজুর আসার পরে দেখে না না অবস্থা তো ভালো না, অবস্থা তো ভালো না। ইমাম সাহেব হুজুর আইসে দেখে বলে এখন কি করব, এরকম মানুষ আমাদের দেশেও আছে, জীবনভর দুর্নীতি করে আর চাঁদাবাজি করে আর সন্ত্রাসী করে, বাতিজার হক নষ্ট করে, মেয়ের হক ঠিক মতো দেয় না, ভাইয়ের হক ঠিক মতো দেয় না। মৃত্যুর সময় দোয়া কালামের অভাব হয় না, ঠিক কিনা? মৃত্যুর সময় হুজুরদেরকে ডাকে। সারা জীবন মোল্লা দেখলে কয় মোল্লারাই দেশটা খাইলো, মোল্লারাই দেশটা ধ্বংস করছে। মসজিদের ইমাম দেখলে তার কলজাতরি জ্বলে। মাদ্রাসার ছাত্র দেখলে বলে এদের যারা হাঁটা যায় না রাস্তা দিয়া। হুজুর দেখলে সহ্য হয় না, কিন্তু মৃত্যুর সময় হুজুর ছাড়া চলে না, ঠিক কিনা? মরণের সময় হুজুর ছাড়া চলে না। হুজুরের ডাক দিয়ে আনছে। হুজুর বলে এটা আমার কিছু করার নাই, তবে এই থানা ভবনের মধ্যে সবচেয়ে বড় একজন হুজুর আছে, তার কাছে তোমরা যাও, তিনি একটা সমাধান করতে পারবেন মনে হয়, তার কাছে তোমরা যাও। সন্তানেরা হাদিয়া তুহবা নিয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী তানবীর কাছে গেছে। গিয়া বলতেছে ওগো আল্লাহর ওলি, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সময় কি যেন বলে, কি যেন বলে, আপনি যদি একটু দেখতেন। আশরাফ আলী তানবী জিজ্ঞাসা করে কি ব্যাপার বাবা, তোমার বাবা কি বলে? বলে আমার বাবা বলে টিকিট কিতনি বেচি হয় আর কিতনি রাহ গিয়া, এটা তো আমরা বুঝি না। আশরাফ আলী তানবী জিজ্ঞাসা করে বাবা তোমার বাবার কি ব্যবসা ছিল দুনিয়াতে, সে কি কাজ করত? সন্তানেরা বলে আমার বাবা দুনিয়াতে ব্যবসা করত, বিজনেস করত। আশরাফ আলী বলে ইংরেজি মারাস না, বাংলা কই, তোর বাবা কি করত? সন্তানেরা বলে ব্যবসা করত। আশরাফ আলী তানবী জিজ্ঞাসা করে কিসের ব্যবসা করত? সন্তানেরা বলে হলের ব্যবসা করত। সন্তানেরা বলে হলের ব্যবসা করত। আশরাফ আলী তানবী কয় আঙ্গুর আর বেদানা আর আপেলের ব্যবসা করত নাকি? সন্তানেরা বলে না না, ফলের ব্যবসা করত না, হলের ব্যবসা করত। আশরাফ আলী তানবী ধমক দিয়া কয় আরে ভালো করে ক, হলের ব্যবসা কি? কয় সিনেমা হলের ব্যবসা করত। কিসের ব্যবসা করত? সিনেমা হলের ব্যবসা করত। আশরাফ আলী তানবী ডাক দিয়া কয় এ সন্তানেরা তোর বাবার কয়টা সিনেমা হল ছিল? সন্তানেরা বলে আমার বাবার 3টা সিনেমা হল ছিল। আশরাফ আলী তানবী কয় তোর বাবার ডিউটি কি ছিল? সন্তানেরা কয় আমার বাবার আর কোনো ডিউটি ছিল না, 3টা সিনেমা হলের 3জন ম্যানেজার ছিল। 3জন ম্যানেজার সামনে বৈশা বৈশা টিকিট বিক্রি করত। আমার বাবা প্রতিদিন বিকালে একটা কালো ব্যাগ নিয়ে বের হইতো, বের হয়ে গিয়া প্রত্যেক ম্যানেজারকে
তাদেরকে বলতো টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা আছে, টিকিট কিতনি বেচি হয় আর কিতনি রাহ গিয়া, কয়টা বিক্রি করছো আর কয়টা আছে এই কথা বলতো। টাকাগুলা উঠায় নিয়া আমার বাবা নাকে তেল দিয়া আরামে ঘুমাইতো, আর কোনো কাজ ছিল না। এভাবে আমার বাবা জিন্দিগি শেষ করছে, জিন্দিগি পার করছে। আশরাফ আলী থানভী কয় এই হাদিসটা যখন আমি পড়েছিলাম ছাত্র জামানায়, এই হাদিসটা তখন আমার বুঝে আসে নাই। যার জিন্দিগি যেমনে কাটে মৃত্যু তেমনে হয়, এই হাদিসটা আমার আগে বুঝে আসে নাই। কিন্তু আজকে তোর বাবার এই দৃশ্য দেখে আমার এই হাদিসটা বুঝে আসলো। রসুল যে বলছে যার মৃত্যুটা যেমনে হয়, তার জিন্দিগিটা যেমনে কাটে তার মৃত্যুটাও তেমনি হয়। তোর বাবার দৃশ্য দেখে আমার বুঝে আসছে। আর চিন্তা করে কোনো লাভ নাই, তোর বাবার জীবন যেমনে কাটছে মৃত্যুটাও তেমনি হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এজন্য জীবন একটু সাবধানে কাটানোর দরকার আছে না নাই? আছে না নাই? জীবনের মোড় ঘুরানোর দরকার আছে না নাই? যারা জীবনে নামাজ পড়ে না তাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা সুদের সাথে জড়িত তারা সুদ ছাড়ার দরকার আছে না নাই? ঘুষের সাথে যারা জড়িত ঘুষ ছাড়ার দরকার আছে না নাই? যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে আর পরের হক নষ্ট করে তাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যারা ওজনে কম দেয়, ব্যবসায় ঠকায়, তাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যারা 1 টাকার জায়গায় কায়দা পাইলে 50 টাকা নেয় তাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? নাই। জীবন পরিবর্তন করার জন্য কে কে তৈরি আছে? 2টা হাত উঠায় আল্লাহরে দেখায়। সুন্দরভাবে জিন্দিগি পরিচালনা করে মৃত্যুটা যেন আমাদের ভালো হয়, এই কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করে।